হঠাৎ আমি এমন করে পড়ে গেছি, আমি নিজেই ভয় পাইছি। পরে রাতে তপু আমাকে ফোন দিছে। দেখতে কি সুন্দর লাগে না দর্শক ভিতরে? হ্যাঁ, এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো হবে। এরকম এয়ার ফ্রায়ার আপনি কিনতে পারবেন, এরকম জিনিস আপনি আনতে পারবেন, এরকম বউ পাওয়াটা টাফ। একা খাইতে কেমন লাগতেছে, মনে হচ্ছে এটা 3-4টা টুকরা করে সবাই মিলে খাই। একটা ছোট সাইজের মাছ কাটলে কি সুন্দর পিস বের হয়। রে আমার কাছে উপরের পাটটা অনেক ক্রাঞ্চি, আর এখানে যে চকলেট চিপসটা আছে এটা ফাইন, আর সাউরডোর ব্রেডের সাওয়ারি ফিলটা। সকাল সকাল সাইফানকে খুশি করার মতন নাস্তা। একটু সাদা তিল আর একটু কালো তিল ব্রাশ করে দিলাম, নিয়ে ছিটাই দিলাম ডিম ব্রাশ করার উপরে, তাহলে একদম বাইরের মতন দেখতে হয়ে যায়। হাবিবি, তাকে যখনই বলছে এটার ভিতরে কি, সে আমাকে জিজ্ঞাসা করছে, আমি বলছে চকলেট। আসলে চকলেট? আমি মিথ্যা বলি? আমি বিশ্বাস হচ্ছে না। আচ্ছা টিফিনে খেয়ে বলবে, দেখেন ঘুমাইতে ঘুমাইতে গালের মধ্যে আমার চুরির উপরে ঘুমাইছো নাকি? দেখি তোমার গালে এমন দাগ। তুমি তো আমাকে সবসময় ধরো ধরো, এই জন্য কম হয়ে গেছে। চুরির উপরে ঘুমাইছে, তার গালে আবার চুরির দাগ। তুমি যে বারে বারে আমার হাতের উপরে এসে ঘুমাই যাও। এই হয়েছিল একটা ডিম গেল। হ্যাঁ, ওর টিফিনে দিব। এই যে থেকে প্লাস পয়েন্ট এয়ার ফ্রায়ারের সাইফান একটু এই যে ওর টিফিন, তেল ছাড়া খাবার পাচ্ছে। বাচ্চা মানুষ তো একটু তো এই টাইপের খাবার পছন্দ করে। খুশি হয়, খুশি হয়। দিব আর একটা বেশি করে দিয়ে দাও, এটা খাই নেবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। ও একটা বাসায় খাবে, আমি একটা খাবো। এখন রাস্তায় দাও, টাইম নেই আর। হুম। আমার ছেলেকে যদি আপনি লাঠি দিয়েও বলেন যে সাইফান নাস্তা করে যাও বা কিছু খাই যাও, সে খাবে না। কিন্তু এয়ার ফ্রায়ারের এই রেসিপিটা একদম সেই আনন্দ দেখাচ্ছে। কচ কচ ক্রিস্পি অনেক না? হ্যাঁ, সেই খাও, এনজয় এনজয় আর জীবন। তো এক্সাম? কার এক্সাম? আমার। তোমার তো এক্সাম আছে জানি। বাংলা তো মোটামুটি পড়ছো ভালোই, গ্রামারও পড়ছো, কিন্তু একবার একটু রিভাইজ দিয়ে নিও, ঠিক আছে? অল দ্য বেস্ট। দুই দিন যেটা বানাইছিলাম ওটার থেকে এটা মজা বেশি। মানে এটা আমার মা ছোটরা বেশি চকলেট দেয় নাই। হ্যাঁ, চকলেট বেশি দেয় নাই। তবে তোমার হচ্ছে বেস্ট পয়েন্ট এখানে না, ডিম একটু আম্মু তোমার বেশি দিচ্ছে, বুঝছো? তাহলে একটু প্রোটিন পাবা, এটাই হচ্ছে আমার জন্য খুশি। টিফিনটা খাইও আজকে, এটা শেষ করে। এরকম 4 পিস দিছে, বুঝছো? 4 পিস? ইয়েস। আর যদি কোনো ফ্রেন্ড থাকে তাদের সাথে শেয়ার করতে পারো, শেয়ারিং ইজ কেয়ারিং। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। কালকে রাতে কারেন্ট গেছিলো, আমি মাঝে কি করছি, রাতে উঠে বাথরুমের বালতিতে পানি ভরছি, ফ্যানগুলো নিয়ে আসছি, এমন গরম প্রচণ্ড। আর জানালা খুলে বাইরে যখন তাকায় থাকি, দেখতেছি সারা পৃথিবী ঘুম। মানে আমাদের এলাকায় সারা পৃথিবী বলতেছে, আমাদের এলাকায় সারা মানুষ ঘুম, আমি একা জাগনা। মনে হলো সবাই কি নিস্তব্ধ নীরব, আর আমি ছটফট করতেছি, ঘুম হচ্ছে না কারেন্টে। আর কয়েকজনকে দেখলাম কেউ ছাদে ছাদে উঠে হাঁটতেছে, জানি না এখন মানুষ না জিন ভূত জানি না। 2-3টা ছাদে দেখলাম কেউ হাঁটাহাঁটি করতেছে। আজকে বাতাস আছে, কিন্তু কারেন্ট আসতে পরে রাত 4টার দিকে। আর রাতে যখন ভূমিকম্প হয়েছিল কালকে রাত 11টা 40-এ, তখন আমি জাগনা ছিলাম, সোফাতে শুয়েছিলাম। আমি সোফা থেকে এমন ভয়ে পড়ে গেছি, আমি বলছি কে আমাকে এমন ঝাঁকি দিল। সাইফানা বাবা ঘুমাইছে। আমি বলছি যাও, আমি একটু আসতেছি একটু কাজে। আমি একটা ভিডিও দেখতেছিলাম, এক আপু লাইভ করে রাতের বেলা, তার ভিডিও দেখতেছিলাম। আর হঠাৎ আমি এমন করে পড়ে গেছি, আমি নিজেই ভয় পাইছি। পরে রাতে তপু আমাকে ফোন দিছে যে ঢাকাতে কেমন ভূমিকম্প, এখানে তো খুব ঝাঁকি খাইলাম। ছোট ফ্যান, বড় ফ্যান, সব ফ্যান, কত ফ্যান নিয়ে আসছি। কালকে আমাদের দীপু ভাই আম দিছে, দেখি কাটি, পেকে গেছে এই 2টা কাটি।
দুটো ফ্রিজে রাখি। সব কাজ করে এসে এই যে ঘর মোছা শেষ করছি, তারপরে সব কিছু করছি। সাইফানের স্কুলের পানি দিতে ভুলে গেছি। টেবিলে এসে সবসময় আমি ওকে কী করি, টিফিন দেওয়ার সাথে সাথে ওই টেবিলে নিয়ে যায়, হলে মানে সোফা টেবিলে নিয়ে যায় পানিটা রাখি, কোনো দিন ভুলি না। আচ্ছা ভুলে গেছি, আল্লাহ। সাইফানের পাপাও চলে আসছে বাজার করে। হোক, জীবনে শিখুক যে পানি না থাকলে কীভাবে পানি খাইতে হয়। দরকার আছে জীবনে, সব কিছু শেখার দরকার আছে। আচ্ছা তোমার ছেলে শিখুক কীভাবে মানুষের কাছে পানি নিয়ে খাইতে হয়। তোমার ছেলে পানি না খায় থাকবে, রোজা রাখবে, তাও খাবে না সে। তোমার ছেলে বাড়ি থেকে আসা সম্ভবত 7 দিন 8 দিন চলতেছে। দেখেন বাড়ি থেকে আম নিয়ে আসছি, সাইমা খালাম্মা দিছে আমাকে এই গাছের আমগুলো, কী সুন্দর পাকছে, ফ্রিজে রেখে দিই। এটা একটু শক্ত শক্ত তো ভালো লাগবে। চাচার কলা সব পেকে গেছে, কালকে খালি আমি একটা খাইছি। আজকে তাকে দিব সাওয়ারডো ব্রেড, 2টা ডিমের সাথে সামান্য লবণ আর এই যে ঘি। লবণ আমি দিয়ে দিছি, দিয়ে একটু ফেটে নেব। অয়েল স্প্রে করে নিলাম। বিসমিল্লাহ। আজকে তাকেও সাদা তিল আর কালো তিল ছড়াই দিলাম। পজ করা লাগে না তো, বের করলেই হয়। কেন করলে সমস্যা কি? এটা কার? তোমার। আমার? হ্যাঁ, ডিমটা যখন একটু মানে নরম ডিম নরম কই হতো, এখানে? ডিম ভিতরে চলে গেছে। এ তো মনে হচ্ছে চিজ। তখন ওই ডিমটা আর কলাটা একসাথে দিতে হবে, বুঝছো? সে আবার কলা খাবে কি খাবে না, এই জন্য মেপে নিলাম। একে মেপে নিয়ে তাকে শুনে, আর আমি ভাবছিলাম আমারটাই বানাই, কিন্তু একা খাইলে খারাপ লাগে না। বাবা রে, এর উপর একটু তেল স্প্রে করা লাগবে না? কিচ্ছু লাগবে না। আচ্ছা দাও দাও, একটু একটু দিয়ে দাও। একটু একটু সার, ওরে সার রে, সারে দয়া মায়া বেশি। দেখতে কি সুন্দর লাগে না দর্শক ভিতরে? হ্যাঁ, এটা বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো হবে। বাচ্চাদের টিফিন, বড়দের টিফিন, সবার টিফিন স্যার। বাচ্চার মাও খাইতে পারে ভালো। দেখতে কি চমৎকার। প্রথমে দিয়ে দিছি সাওয়ারডো ব্রেড, তার উপরে কলা দিবেন, তার উপরে ওই যে ডিম ফেটে দিবেন, ডিমের সাথে হালকা একটু লবণ, একটু ঘি, আর যারা মিষ্টি খাবেন সেক্ষেত্রে মিষ্টি দিবেন। আমি হলো কলার মিষ্টির জন্য দেইনি, মানে কলার যা মিষ্টি তাই খাবো। আর উপর দিয়ে কালো তিল আর সাদা তিল দিয়ে দেবেন। বাচ্চার টিফিন যাকে খাওয়াবেন সেই খুশি হয়ে যাবে। এক ভাইয়ার অনেক দিন আগে এই ভিডিওটা দেখছিলাম, রাস্তায় একজন বিক্রি করে, তা আমি সেটা এয়ার ফ্রায়ারে কাজে লাগাইছি আইডিয়াটা। কোথায় আনন্দটা? 7 ব্যাপার ঘ্রাণে লাগতেছে। 180 ডিগ্রি দেই, আর আমি ঠিক আছে ডিগ্রি চেঞ্জ করি। 180 ডিগ্রিতে আমি দিয়ে দিলাম 12 মিনিট স্টার্ট। ওই কলাটা ভিতরে দিতে হবে আম্মু, ও খাবে নাকি ওই জন্য আর ইয়া করতে পারি ভাই। কলা মাপতে মাপতে দেরি করছে তো এই জন্য। আর ডিম হয়ে গেছে, মানে পুরো ডেজার্টের ফিল পাওয়া যাচ্ছে। তোমরা কি খেলে নাস্তা? ও, তোমরা এয়ার ফ্রায়ারে কিছু করো নাই? না, পরোটা, আলু ভাজি। পরোটা আলু ভাজি কোথায়? দর্শক, গতকালকে আম্মু আর শিল্পী আন্টি দুপুরবেলা খাইতেই ভুলে গেছে, এয়ার ফ্রায়ারের পিছনে ব্যস্ত ছিল। আর আম্মু কালকে বানাইছে সিঙ্গারা, আম্মু কালকে বানাইছে রুটি, আম্মু কালকে পরোটা বানাইছে, লুচি বানাইছে। লুচি খুবই সুন্দর হয়েছে, আমাকে ভিডিও কলে ছিল।
সিঙ্গারা সিঙ্গারা চেহারা দেখান তো দেখি। এখন আমি একটা তোর আব্বুকে এইসব বানাই দেবো পরে। এগুলো তো আব্বু খাইলে খুশি হয়ে যাবে। কেমন লাগতেছে এটা? খুবই স্বাদ। গতকালকেও যে ব্রেকফাস্ট খাইছি হার বাড়াচ্ছে। আমার মনে হয় ডেইলি ব্রেড দিয়ে এটা খাওয়া উচিত। ডেইলি এটা তো সাওয়ারডো ব্রেড দিছি। সাওয়ারডো ব্রেড ছাড়া নর্মাল ব্রেড দিয়ে দেখেন আপনারা ডিম দেওয়ার জন্য কি ফুলে গেছে। এটা বললাম না অরিজিনাল। মানে এরকম যদি এরকম এয়ার ফ্রায়ার আপনি কিনতে পারবেন, এরকম জিনিস আপনি আনতে পারবেন, এরকম বউ পাওয়াটা টাফ। সবারই বউ একই রকম। এই কথাটা কইলে আমি তো জানি না সবার বউ কেমন, আমার জন্য আমার মনে হয় এরকম বউ পাওয়া টাফ। আজকে সাইফানও খুব খুশি হবে। একটা কামড় দিয়ে মনে হচ্ছে কি কামড় দিলাম। পুরা মানে বাহিরের খাবার এত ইজি বানানো এখন আমার কাছে মনে হচ্ছে কি জানো, আমরা যে ওয়েল ফুড বা বিভিন্ন ইয়ার দোকানগুলোতে খাই না, বেকার। তারপর একটা তো কিসের জানি আনো সমোসা সিঙ্গারা, ওইসব জায়গায় কেন খাবো? এত সুন্দর যদি বাড়িতে হয়, পুরা ঘ্রাণ মনে হয় বিস্কিটের ঘ্রাণ করে, মানে পাউরুটি বানানো হচ্ছে এমন ঘ্রাণ। এখন নতুন নতুন ভালো লাগতেছে, পরে মনে হবে কেন কষ্ট করবো, তুমি কিনে আনি দাও। বুঝছো, এটা বাস্তব দুনিয়ার নিয়ম। না ইজি আছে, রেসিপিগুলো তো ইজি। আমারটা হাইফাই সাইফা দেখছো? তুমি খুলে ফেললা? হ্যাঁ হয়ে গেছে তো। এখান থেকে এক টুকরা কলা খায় আমি আর দুনিয়াতে নাই। হচ্ছে এত টেস্ট কলার, আপনারা অবশ্যই এটা বানাবেন। অন্য লেভেলে চলে গেছে এটা। এটা একা খাইতে কেমন লাগতেছে মনে হচ্ছে এটা 3-4টা টুকরা করে সবাই মিলে খাই। মানে আমরা তো এইভাবে খেয়ে অভ্যস্ত না, বিদেশিরা খায় এইভাবে, বুঝো না? তার সেলুনওয়ালা ফোন দিলে দেখেন সে কফিও খায় না। মানে এত ভিআইপি সেলুনওয়ালা, ওই ভাইটাকে আমার দেখতে মন চায় মাঝে মাঝে। মানে সে ফোন দিলে সে পিট্টি দৌড় দেয়। কালকে পুঁই শাক ভাপায় রাখছিলাম, সেই পুঁই শাকটা এখন একবারে রান্না করে ফেলবো, মানে শাক ভাজি করি। সাইফানের বাবা উট চিকেন নিয়ে আসলো। ওর চিকেন বেশ অনেক দিন থেকে শেষ হয়েছিল, আজকে নিয়ে আসতে বিশাল সাইজের একটা বেগুন, তারপরে একটা ফুলকপি। এই গরমে ফুলকপিও এখনও ঢাকা শহরে পাওয়া যায়, কি অদ্ভুত না। আর নিয়ে আসতে করলা, করলা ভাজি করি। মুরগিটা ভাগ করে ফ্রিজে রেখে আসি। 402 গ্রাম, ওই 400 গ্রাম করে করে রাখতে হবে। 4 কেজি মাংস 10 দিন হলো, ওজনেও একবারে ঠিক দিছে। 400 গ্রাম করে 10 দিন। যে এয়ার ফ্রায়ার কিনে দিছে এখন বারে বারে রেসিপি মনে হয় বানাই। চিকেন থাকলে ভালোই সুবিধা হবে। শাকটা বাগার দেব, পেঁয়াজ কাঁচামরিচ রসুন তেলের উপরে দিছি। কালকেই পুঁই শাক বেছে রাখছি তো এই জন্য আজকে কষ্ট নাই। এখন থেকে চিন্তা করছি শাকটা খাইলে আগের দিন একটা বেশি করে আনায় রাখবো, পরের দিন ওই রান্নার সময়টা নষ্ট হবে না। সাইফানের বাপার মুরগি আজকে 1 ফোঁটা তেল দেই নাই, কিন্তু মুরগিটা একটু চর্বি চর্বি ছিল, কি সুন্দর তেল ছাড়ছে। আর আমার জন্য রান্না করব 2টা করলা দিয়ে একটা ছোট সাইজের ইলিশ মাছ ঝোল করব। করলা দিয়ে মাছ ভালোই লাগে, আম্মু থাকতে বেশ কয়েকদিন করলা দিয়ে মাছ রান্না করছে, আমার কাছে এখন এটা প্রিয় রেসিপি হয়ে গেছে। উরি কত সাহস রে! সবাই আছেন, আসেন আসেন, কে খাবেন? আসেন, কে খাবেন? হাত থেকে কে নেবেন? আসেন। কি ব্যাপার? একটু খালি মাংসের স্বাদ দিছি আর ইলিশ মাছের মাথাটা কেটে দিছি, কেউ ছিল না। মানে কোথা থেকে যে উড়ে আসলো
পরে ক্যামেরা নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। হয়েছে হয়েছে, এক একজন নিয়ে নিয়ে মুখে যে যার মতন এই যে নিচে চলে যাচ্ছে দেখেন। একটা ছোট সাইজের মাছ কাটলে কি সুন্দর পিস বের হয়। কে রে আমার কাছে, কে রে, কি খাবেন? এটা খাবেন? নেন নেন, ভালোবাসে আপনাদেরকে খাওয়াই, আসেন। খেয়ে দিয়ে খালি আমার জন্য দোয়া করবেন। আমার রান্নাঘরে একজন আর্জেন্টিনার পতাকা লাগাইছে, দেখা যাচ্ছে, সাথে বাংলাদেশের পতাকাও আছে। এই বাতাসে যা সুন্দর লাগতেছে। হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। এখন একবারে মাছ বসাই দিব। আমি এই করলাটা নাড়বো না। আম্মুর হলো টেকনিকই হচ্ছে নাড়ে না, নাড়লেই করলা তিতা হয়ে যায়। ইলিশ মাছের এই তেলটা তরকারিতে অনেক ভালো লাগবে, পানি দিলেই স্বাদ হয়ে যাবে। আমি একটা টমেটো দিছি, করলার সাথে টমেটো ম্যাচ হয় ভালো। আপনারা অনেকেই আমার এই কড়াইয়ের হ্যান্ডেল দেখে বলছেন আপনারা এত কিছু কিনতে পারেন, একটা কড়াই কিনতে পারেন না। আসলে সংসার হচ্ছে এমন একটা জিনিস, মানে জায়গা, যেখানে যে জিনিসটা ব্যবহার করা যায় আমরা মেয়েরা সেটা ফেলতে চাই না। আর এটা ফ্রাই প্যানের হ্যান্ডেল খুলে গেছে, কিন্তু এটা আমার কাছে ভাল লাগে রান্না করতে। এখানে আমি কী বলবো বলেন, কিছুদিন আগে আমার যতগুলো খারাপ যত ফ্রাই প্যান ছিল, 5টা না 7টা, সেগুলো সব ফেলাই দিছি। ভাবছি এটা থাক, এটা একটু খারাপ দেখতে। এটা কেন রাখছি বলতেছি, অনেক সময় দেখা যায় এমন কোনো রেসিপি বানাই যার নিচে দিয়ে কাজ করা যাবে, কিন্তু এটাতে রান্নাও করা যায় সুন্দর, এজন্য ফেলে দেই নাই। আজকে একদম বেশি রান্না বান্না না, সাইফানা পাপার মুরগি, শাকভাজি, আমার মাছের তরকারি। দীপু ভাইয়ের দেওয়া আম খাই, আমের টেস্ট অনেক মজার, টক মিষ্টি, কিন্তু মুখের কাছে পচে গেল, যে 2টা আম পচে গেছে। বোঝা যাবে না খুব একটা চেঞ্জ, বোঝা যাচ্ছে? ভালোই বোঝা যাচ্ছে, মানে খাটোই নেই বেশি, তুমি সাইফানের মতনই ফাঁকি মারছো। হ্যাঁ, সাইডগুলো বেশি বড় হয়েছে, ওর সামনে তো চুলই নেই, দেখো সাইডগুলো বেশি একটু দেখাতে ছিল, এই সেইগুলো খাইছে। বলে চুলি দেয় তোমাকে, এটা যাও, আল্লাহ হাফেজ, প্যাক লাগাইতে হবে, তাহলে চুল গজাবে। আমার সব কাজ শেষ, খালি এখন এই যে একটা লাঠি দিয়ে পোষা রান্নাঘর দিয়ে যাচ্ছি, তাহলে আল্লাহ হাফেজ হবে। পরে আপনাদের সাথে কথা বলি। আমি চাই সাইফান আসতে আসতে আমার গোসল নামাজ হয়ে যেন যায়। কেমন হইলো পরীক্ষা? আলহামদুলিল্লাহ ভালো। কোনটা বেশি ভালো হয়েছে, বাংলা না গ্রামার? দুইটাই। পড়ার চাপ কেমন? মোটামুটি, অতটা নাই সত্যি? যাক মাশাআল্লাহ। তারপরে আর কোনো খবর, আপডেট, কোনো নিউজ? নাই, সবাই চিল মোড়েই আছে। হ্যাঁ, আমাদের আজকে ফ্রি ক্লাস। হ্যাঁ, ফ্রি ক্লাস হয়েছে। ফ্রি ক্লাস হয়েছে? হ্যাঁ। কেন, আর্ট ক্লাস মিস আছে নাই? ক্লাস মিস আসে নাই, আমি মানে মিস ক্লাস হয়েছে, বাংলা মিস।
পরে কি উনি বাংলা পড়াইছে? না বাংলা পড়ে নেই, ফ্রি ক্লাস। আপনি ফ্রি গল্প টল্প হয়েছে? না গল্প না, আমার কুকিং ক্লাসের জন্য প্রিপারেশন। ও কুকিং ক্লাস কবে? কালকে? না পরশু? কালকের পরের দিন ওয়েডনেসডে। কি রান্না হবে? বার্গার। হোয়াট? বার্গার। সাইফানের মায়ের জন্য নিলাম চকলেট চিপস। চিজ চিজটা আমি একটা জিনিস বানাবো, এরপরে এয়ার ফ্রায়ারে না, চুলাতেই। সেই পগলা রেসিপি, পগলা। আচ্ছা টিফিন খাইছিলা? আমার বন্ধুদেরকে শেষ করছিলাম, বলছে যে শেয়ার করছিলা? হ্যাঁ বলছে যে হু মেড দিস। আমি বলছি মাই মম। সরা অবাক হয়ে গেছে রে ভাই। ভাবছে কি না? হ্যাঁ কে কাকে খাওয়াইছো? এই যে বান্দর টিম। সবাইকে? হ্যাঁ কেমনে? ফারাজকে একটু পুরোটা দিয়ে দিছি, আর দুজনকে ভেঙে ভেঙে দিছ। আর তুমি খাইতে পারছো কয় পিস? এক। আর 3 পিস ওদেরকে আর দিতেছো? তাও আমার পানি ছাড়া। পানি ছাড়া কেমন লাগে? অনেক গ্রস হয়ে গেছে। পানিকে মিস করছো? অনেক, পানিকে মিস করছো? হ্যাঁ অনেক গ্রস। কার কাছে চাইছিলা? না তোমার জন্য গিফট চকলেট চিপস। কে দিল আবার? চকলেট চিপস কে গিফট দেয় তোমার? তোমার স্বামী। বন্ধুদের কাছ থেকে একটু পানি নিয়ে খাওয়া যায় নাই? না। মিসকে তো বলা যাইতো না, লাগাই লাগাই খাইস। নাহলে আপা ওই যে সিস্টারগুলো ছিল তাদেরকেও তো বলা যাইতো। কাউকে বলে লাভ নাই তো। তোমার ছেলে হচ্ছে একটা নুব। নুব মানে কি? এখন দর্শকরা সার্চ করে নুব মানে কি। সত্যি আমি এটা পানি যদি কারো কাছ থেকে না নিতে পারে তাহলে জীবনে কি করবে? তোমার মা আমার আমার স্কুলেও পানি আছে, হ্যাঁ, ফিল্টারে পানি খাই নাই আমার। কারণ আমি লজ্জা পাই। আজকে আমি ভাত রান্না করি নাই, দেখছো? এক পট রান্না করলে 2 দিন ভাত হচ্ছে। ভাত খাওয়া সাইফানের পাপা কমায় দেওয়াতে তুমিও কমাই। আমি কমাই দিই না, আমি ভালোই খাই, তোমার থেকে বেশি খাই এখন আমি, বুঝলে? আমার চেহারা দেখি বুঝতেছো না, আমার ওজন আবার ঢাকায় বাড়তেছে। আমি একটু সুন্দর হাঁটতে যাইতাম, এই দেখো তোমার থেকে আমার ভাত দ্বিগুণ। এই দেখো তোমার এটা, আমার দেখো। আমার একটু হাঁটাহাঁটি শুরু করা লাগবে। সারা দিন হাঁটো, দূরের উপর থাকো। ওগুলো তো আমার কাজ, ওগুলো কাজ কাজ। সাইফান পুঁই শাকটা নাও একটু, ধরো এই যে চামচ নাও। আজকে সাইফান করলা ইলিশ মাছ খাইতে ঝামেলা করলে সাইফানের সবজি, প্লিজ সবজিতে পরে পরে কেন করো সাইফান? সবজিটা তো সাইফানের সব শাক। আমাকেই খাইতে হবে, একটু পরে দিও। সব তোমাকে খাইতে হবে না, তুমি করলা মাছও খাইতে পারো। আজকে মুরগিগুলো কেমন? আজকে 10 দিন করছি, 400 গ্রাম করে করে, একটু দেখলাম 102, 3, 4 ভালোই। চর্বি বেশি না? হ্যাঁ আমি কোনো তেল দেই নাই। মুরগির চর্বি, উইদাউট অয়েল? হ্যাঁ মুরগির চর্বি হলো যা ছিল তাই। দেবো সাইফান একটু চিকেন? না এই যে মাছ খাও, এটা হামুকর তরকারি একটু দেই, একটা মাছ খাও। পরে আজকে সাইফানের বন্ধু সাইফানের টিফিন খায়, বুঝছো, আমাকে মাস্টার শেফ উপাধি দিছে। কংগ্রাচুলেশনস। কি বলছে একটু বলো তো? কোন বন্ধু বললে এত সুন্দর কথা? মাস্টার শেফ বলছে। ফারাজ, আর কি বলছে? যাইয়েন জাহিয়া, কিভাবে বললে একটু বলো দর্শকদেরকে। আমাকে যা সুন্দর করে সাইফান বললো অবাক হয়ে যাবে। কিভাবে বলছে? ইওর মম ইজ আ মাস্টার শেফ। হ্যাঁ তোমাদের বন্ধুর দেহতেও একটু প্রোটিন গেল। সবারই এই ভাষায় প্রোটিন চাই, জানেন সাইফানের বাবা প্রোটিন ম্যান হয়ে গেছে। করলাটা লবণ চাচ্ছিলাম তখন কি তিতা লাগছে, এখন স্বাভাবিক লাগতেছে। আমি মনে করলাম নাড়লাম না, তাও তুই তিতা হইলি। রান্না করার সময় কথা বলতেছিলাম, বুঝলাম। করলাগুলো খুব ভালো না? অনেক কাঁচা সবুজ। করলার তরকারিটা ভালোই লাগে। সবসময় গাঢ় কালারের করলা যে ভালো হয় এমন কোনো কথা নেই। না করলা ভালোই আছে। পুঁই শাক ভাজি ভালোই লাগলো। আমার আম্মু এইভাবে করে পুঁই শাক ভাজি করে। অনেক দিন পর পুঁই শাক ভাজি করছি। পুঁই শাক আনলেই দেখা যায় চিংড়ি মাছ না হলে ডাল দিয়ে রান্না করি। পুঁই শাক কম আনাও হয়, কম। অনেক দিন শাক পাতা তো খাওয়াই হচ্ছে না, কমই হচ্ছে। আব্বুস ঢাকায় এসে আব্বু সবজি শেষ করলাম। আমাদের এক দর্শক কমেন্ট করছে, লাল শাক কত বছর খাই না, বিদেশে আছে। এই নাজনীন আপা আমাকে কি বলছিল জানো? হুম, তো আমি বিদেশে তো
লাল শাক সবসময় পাওয়া যায় না, আমি আমার বাচ্চাকে লাল শাক কীভাবে বানাই দিই জানো, বাঁধাকপির সাথে বিটরুট দিয়ে বলে লাল শাক বানাই দিছি। এসি চালু করে এক্সারসাইজ হচ্ছে একজনের, একজন গেম খেলতেছে, আর আমি সাইফানের জন্য সেই নাস্তা বানাচ্ছি। মনে হচ্ছে আমি কোনো বেকারির পাশে আছি। থামেন, আপনাদেরকে দেখাচ্ছি। এই লাইট, জল। সাইফান জানে না, আসরের নামাজ পড়ে এসে খেলতেছে, আমি এই ফাঁকে বসাই দিছি। বাচ্চাদেরকে খুশি করার এর থেকে আর বড় কি হইতে পারে। মাশাআল্লাহ, দেখতে হেভি লাগতেছে। আপনারা অনেকেই বলতেছেন, আমার কাছ থেকে অনেক রকম আইডিয়া পাচ্ছেন, আমারও ভালো লাগতেছে। আর নতুন জিনিস বললাম না, রান্না করতে একটা মনে হয় সারাদিনই রান্না করি এমন লাগতেছে। আমাদের দুইজনের জন্য 2টা ডিম সিদ্ধ দিছি। আজকের আবহাওয়া অনেক গরম। জানালার ফাঁক দিয়ে সূর্য উকি দিচ্ছে। সুন্দর বলা বারাকাতুল্লাহ। এটা বুঝা যাচ্ছে কলা, আর কলাটা কি সুন্দর লাইক একটু পুরো পুরো গেছে। নিচে কি আছে? কলার নিচেও তো জিনিস আছে। এটা খাও, এটা খাও, এই দেখো। ও, এটা সাওয়ার ব্রেড। উপরের পাটটা অনেক ক্রাঞ্চি, আর এখানে যে চকলেট চিপসটা আছে এটা ফাইন, আর সাওয়ারডো ব্রেডের সাওয়ারি ফিলটা জোস। 10/10 কালকে কি টিফিনে দেওয়া যাবে? দিতে পারো, দিতে পারো। মজা কেমন? অনেক মজা। নাকি এমনি বলতেছো? সত্যি অনেক কিছু। আর আর ডিম। কোথায় ডিম পাচ্ছ? ও, ডিমও দেখে ফেলছো। শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। আজকে সারাদিন সকাল থেকে হাঁটার টাইম পাই নাই বা এক্সারসাইজের টাইম পাই নাই, এই জন্য আসরের নামাজ পড়ে এসেই সাথে সাথে হাঁটা শুরু করছি। 41 মিনিট হাঁটছি টোটাল, এবং একটা ডিম খাবার সাইফানের যেই নাস্তা বানিয়েছিল ওটা 2 বাইটের মতন ছিল, সেই মজা লাগছে। সারাদিন টাইম না পেলেও যেভাবে হোক আমি ম্যানেজ করবো ইনশাআল্লাহ, কিছুটা হইলেও হাঁটাহাঁটি করার, এক্সারসাইজ করার। তো আলহামদুলিল্লাহ, এটা আমার অকওয়ার্ড টাইম, বাট তারপরে করতে পারছি। আমি আর সাইফান মাগরিবের নামাজ আদায় করে এসে ডিনার করে ফেলতেছি। বাজে কয়টা এখন? 7:20 বাজে এক্স্যাক্টলি। ডিনার কেন দেখাই না, সেম অ্যাজ লাঞ্চ। এই যে বাকিটুকু চিকেনের 50 গ্রাম ভাত আর পুঁই শাক। পেটের মধ্যে যদি খাবার থেকে আপনি রাতে ঘুমাইতে যান, আপনার ঘুম অটোমেটিক্যালি আসতে সময় লাগবে, যেহেতু ভাতটা আছে, ডাইজেশন প্রসেসটা শুরু হচ্ছে। কারণ আপনার আপা কয়েকদিন দেরি করে খাইছে, ওর কাছে অস্থির লাগছে, ওর অভিজ্ঞতা থেকে বলছি। যাই হোক, আর আপনি যদি এখন ব্রেকফাস্ট করে, বারে বারে ব্রেকফাস্ট করি, এখন যদি আপনি ডিনার করে আপনি যদি অল্প অল্প করে খিদা লাগলে 1 ঢোক করে পানি খাবেন, তারপরে আপনি দাঁতটা ব্রাশ করে ফেলবেন, তারপরে দেখবেন আপনার খিদা লাগলে আপনি খাবার খেতে পারবেন না। ওরা লিচু আর আম খায়। কালকে আমিও খাইছিলাম লিচু, বাট 10টা না, তখন 7:30 না 8টা বাজতে। কালকে শোয়ার আগে বলছে আম খাবা, কাটার দাঁত ব্রাশ করতো না, থাকতালে ঘুমাই। এই হলো ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.